আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসির ফজিলত কারা পাবে কারা পাবে না, আয়াতুল কুরসির এত মর্যাদা হওয়ার কারণ কি, আয়াতুল কুরসির শিক্ষা কি, আয়াতুল কুরসির ভিতরে কি আছে না আছে, এর খুঁটিনাটি সম্পূর্ণ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদের সামনে রেখে গেছেন। তো আয়াতুল কুরসির ফজিলত ওই সমস্ত ব্যক্তিরাই লাভ করবে যারা আয়াতুল কুরসির মর্ম অনুযায়ী তার আকীদা বিশ্বাসটা ঠিক করে নেবে। যদি মর্ম এবং শিক্ষা কাজে না লাগায় তাহলে শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমে সে ফজিলত হাসিল করতে পারবে না। এই জন্য ফজিলত জানার সাথে সাথে আয়াতুল কুরসির মধ্যে কি আছে না আছে, তার শিক্ষা কি, তার মর্ম কি, সেগুলি জানা একজন মুসলমানের দায়িত্ব। প্রথমে আমি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি, তারপরে তার মর্ম এবং শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক ফরজ নামাজের উপরে যারা আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার মধ্যে মাঝখানে শুধুমাত্র মৃত্যুটাই বাধা থাকে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছাবেন। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে। এই জন্য প্রত্যেক নারী পুরুষের কর্তব্য হলো ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করা উচিত। যে কেউ যদি সকালবেলা পাঠ করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন শয়তান থেকে তাকে নিরাপদ রাখবেন। সন্ধ্যায় পাঠ করলে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানমাল ইজ্জতের সব কিছু নিরাপত্তা দেবেন। জিন মানুষের শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন যদি আয়াতুল কুরসি পাঠ করে বের হই, যেমন ঘর থেকে বের হই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব, আর সাথে আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে বের হব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ রাখবেন এবং নিরাপদে আবার বাড়িতে পৌঁছে দেবেন। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কেউ যদি ইসমে আজম, আল্লাহর ইসমে আজম সহকারে দোয়া করে সেই দোয়া কবুল হয়। আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে। কোরআনে কারীমের 3টি সূরার মধ্যে ইসমে আজম আছে, এর মধ্যে একটি হলো আয়াতুল কুরসি। কাজেই আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, মোনাজাত করি, তখন মোনাজাতের আগে আয়াতুল কুরসি পাঠ করে যদি আমরা মোনাজাত করি তাহলে সেই দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। এবার আসুন আমরা দেখি যে এই আয়াতুল কুরসির এত ফজিলত কেন, কি আছে এই আয়াতুল কুরসির ভিতরে। এই আয়াতুল কুরসি একটি আয়াতের মধ্যে 10টি পূর্ণ বাক্য রয়েছে এবং প্রত্যেকটি বাক্যের আলাদা আলাদা অর্থ রয়েছে। 1 নম্বর বাক্য হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর বাক্যে বলা হয়েছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সব কিছুর ক্ষয় আছে, মৃত্যু আছে, আল্লাহই একমাত্র যার কোনো মৃত্যু নেই। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে সব কিছু একসময় ধ্বংস হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, তার ক্ষয় নেই, তার মৃত্যু নেই। আল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে ধারক, তিনি সবকিছু ধারণ করছেন। আসমান জমিনের এই বিশাল সবকিছু আল্লাহ ধারণ করে আছেন, তার কন্ট্রোলের মধ্যে সবকিছু। আয়াতুল কুরসির 3 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। মানুষ বা অন্যান্য সৃষ্টির সবকিছুর তন্দ্রাও আছে, ঘুমও আছে, একমাত্র আল্লাহ তিনি যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রাও নাই। তিনি যদি ঘুমিয়ে যান তাহলে তার এক বান্দা বান্দি তার কোনো সৃষ্টির সমস্যায় পড়ে যদি তাকে ডাকে তাহলে তো তিনি সাড়া দিবেন না। এই জন্য যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে শুনেন, কারণ তার ঘুম নাই, তার কোনো তন্দ্রাও নাই। 4 নম্বর বাক্যে বলা হয়েছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মালিকানাধীন সবকিছু। 5 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, হাসরের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয় যে আমরা সকলেই জানি
নবীগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফিজে কোরআন সুপারিশ করবেন, আলেম সুপারিশ করবেন। এইভাবে সুপারিশের কথা যে বলা হয়েছে, এই কথাটি হলো যা আল্লাহ অনুমতি দেওয়ার পরেই একজন আরেকজনকে সুপারিশ করতে পারবেন। এই জন্য এই ভরসা করে বসে থাকলে হবে না যমুক আমাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন। এর মূল আকীদা হচ্ছে আল্লাহ যাকে অনুমতি দিবেন কেবলমাত্র তিনিই সুপারিশ করতে পারবেন। আল্লাহর যে কোনো নেক বান্দা যাকে আল্লাহ চাইবেন তাকেই সুপারিশের অনুমতি দেওয়ার পর তিনি সুপারিশ করবেন, এর আগে করতে পারবেন না। 6 নম্বর বাক্যে বলা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের সামনে পিছে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। এই আকীদাটা যদি একজন মানুষ পোষণ করে যে আল্লাহর ইলমের বাইরে কোনো কিছু নেই, আমি যা কিছু করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি অতীতে কি করেছি, বর্তমানে কি করছি, ভবিষ্যতে কি করব, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই ভয় ভীতিটা আমাদের অন্তরে থাকতে হবে এবং সেই অনুপাতে আমাদেরকে চলতে হবে যে আল্লাহর জ্ঞানের বাহিরে, ইলমের বাহিরে কোনো কিছু নেই, সব কিছু আল্লাহ কিন্তু জানেন। 7 নম্বর বাক্যে বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। 7 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর জ্ঞানের ভান্ডার থেকে তিনি যতটুকু চান ততটুকু তিনি তার সৃষ্টিকে দান করেন, এর বেশি নয়। একজন ইচ্ছা করলেই তার জ্ঞানের সমৃদ্ধি ঘটাতে পারবে না যদি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন। তিনি দয়া করে যাকে যতটুকু জ্ঞান দেওয়ার ততটুকুই তার ভান্ডার থেকে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। এতে মুসলিম অমুসলিম আলাদা কিছু নয়। আল্লাহ একজন মুসলমানকেও জ্ঞান দেন যেমন একজন অমুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের ভান্ডার থেকে জ্ঞান বিতরণ করে থাকেন এবং যাকে যতটুকু চান ততটুকু দান করেন। 8 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে এই বাক্যের মধ্যে কুরসি শব্দটা আছে। এই কুরসি শব্দটি থাকার কারণে এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার, গদি, সিংহাসন, ক্ষমতা। এই কথাটা একজন মানুষকে বিশ্বাস করতে হবে যে আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তার হুকুম চলবে, তার আইন চলবে, তার আইনের বাহিরে চলার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র আল্লাহর। আলা আলাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথাটা বিশ্বাস করতে হবে। আয়াতুল কুরসির এই কথাটা যদি বিশ্বাস না করি যে আইন চলবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর, এই কথাটা আমার বিশ্বাস নেই, আমি যদি মানুষের হুকুম মেনে চলি, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দেই, তাহলে এই আয়াত যতই তেলাওয়াত করি আমার তো কোনো উপকারে আসবে না, কারণ আমি তো বিশ্বাস করি না। আমি আল্লাহকে আইনদাতা বিধানদাতা মানি না, তাহলে আমি এই আয়াত যদি তেলাওয়াত করি আমার কি লাভ হবে? 9 নম্বর বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান ও জমিন পরিচালনা করতে গিয়ে আল্লাহর কোনো ক্লান্তি আসে না। আমরা একটু কঠিন কাজ করলেই আমরা একটু হাঁপিয়ে যাই, কিন্তু এই বিশাল আসমান ও জমিনের কোটি কোটি সৃষ্টি আল্লাহ পরিচালনা করছেন, আল্লাহ কিন্তু ক্লান্তি আসে না। 10 নম্বর বাক্যে আল্লাহ বলছেন ওহুয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহই হচ্ছেন সবচেয়ে মহিয়ান, তিনি হচ্ছে সবচেয়ে মহান, আল্লাহর চাইতে বড় আর কিছু নেই। আয়াতুল কুরসির একটি আয়াতের মধ্যে যে 10টি বাক্য, এর সংক্ষিপ্ত কথাগুলি আপনাদের সামনে বললাম। এই কথাগুলি যদি আমরা বিশ্বাস না করি, আমল না করি, আর শুধুই তেলাওয়াত করি, তাহলে আমরা ফজিলত লাভ করতে পারবো না। আর যদি এই আকীদা বিশ্বাস, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে সিফত এখানে আলোচনা করা হয়েছে, সেটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই অনুপাতে চলি, তাহলে আয়াতুল কুরসির সকল ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন।